শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা সঙ্গে থেকে যেও। আজকে উঠেছি প্রায় 6টা নাগাদ। তো উঠে আগেই বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখছো কত ধুলো হয়েছে। এই ধুলো পায়ে পায়ে, ছেলে মেয়ে তো উঠেনি, যদি ওঠে পায়ে পায়ে সব ঘরের মধ্যে নিয়ে যাবে। আর এই ধুলোগুলি উড়ে সব যাবে ঘরে, আর সারা ঘর ধুলোময় হয়ে যাবে। আর একটা কারণ আছে ভোরবেলাটা ঝাড় দেওয়ার, সেটা হচ্ছে তোমরা জানতেই পারবে, দেখতে থাকো। তা জানো আমাদের জলের কি অবস্থা। তারপরে ওই যে অল্প একটু জল নিয়ে ছিটা দিয়েছি, তাও দেখেছো শুকিয়ে গেছে। এতটা মানে তাপ তো নেই রোদ্রের, কিন্তু পাকাটা একদম শুকনো, তো জল দেওয়ার আগেই শুকিয়ে যেত। আর এদিকে অনেক কাপড় চোপড় জমা হয়েছে, তা ভাবছি হাতে করে ধুয়ে নেব। হাতে করে না ধুলে হবেই না, মেশিনে দিলে অনেক জলের দরকার। আর বলেই গিয়েছে যে জল দেয়, যে তোমাদেরকে এখন এদিকে হয়তো 1 সপ্তাহ পরেই জল দিতে পারি, তার জন্য সেদিকে একটু বেশি করে জল দিয়ে গেছিলো। তারপরে চলে আসলাম সকালে যে রান্নাবান্নাটা কি করব। ডাটা আছে, কাঁঠালের বিচি দেখাচ্ছিলাম তোমাদেরকে। ডাটা, কাঁঠালের বিচি, আলু, কলা দিয়ে একটা চচ্চড়ি করব, খুব ভালো লাগে। তা রান্না করিনি জানো, কেটে রেখে আসলাম। কাপড় চোপড়টা ভিজে রেখেছি, প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে। তা সকাল সকাল এগুলো ধুয়ে না দিলে তাড়াতাড়ি শুকাবে বলো। আর মেশিনে ভাবছি কি ড্রাই করবো না, এমনি লেটে দেবো, শুকিয়ে যাবে। আর কারেন্ট নেই, সকাল সকাল কারেন্ট চলে গেছে। তো ছেলে মেয়ে ওদিকে ঘুম দিয়ে উঠে পড়েছে। তো কালকের কিছু ভাত ছিল, সেগুলো গরম করে নিয়েছি। আর একটু আধটু কি ভাজা করেছি, সকালবেলাটাও তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ভাবছি কি দুপুরে রান্না করলে একসাথে, রাত্রের রান্নাটাও আমাদের একসাথে হয়ে যাবে। তাই বলে আর রান্নাটা করলাম না। আর কি করেছে জানো, মাস্টারমশাই গিয়েছে মাছ ধরতে, তার সঙ্গে আমার ছেলেকে নিয়ে গেছে। তো একটু কিছু খাইয়ে দিয়েছি ওকে, খেয়ে বেরিয়ে পড়েছে দুজনে, বাপ বেটায় দুজনে আজকে মাছ ধরে নিয়ে আসবে। তো কি হয়েছে বলো তো, এখন জালটা ঠিক করে নিয়ে আসছে, তো যখনই খুশি তখনই যে মাছ ধরে নিয়ে আসবে। একটা সুবিধা হয়েছে, এখন মাছ বেশি কিনে খেতে হবে না। তো ভাবলাম আসুক, তারপরে এনার মাছ যা পায় রান্নাটা করে নেবো। তো চলো এদিকে কাপড় চোপড় লাড়তে লাড়তে তোমাদের সঙ্গে একটা কমেন্ট শেয়ার করি। প্রথম কমেন্ট হচ্ছে আমার নিতু দিদি ভাইয়ের, নিতুর কাহিনী থেকে। বোন, তোমাদের সবার ভিডিও দেখছি আর চোখের জল ধরে রাখতে পারছি না। তোমরা কেন আমার কাছ থেকে এত দূরে আছো? মনে হচ্ছে তোমাদের কাছে চলে যাই, তোমাদের জড়িয়ে ধরে কাঁদতে চাই। সত্যি দিদিভাই, সেটা আমি সবসময় ভাবি, যদি আমরা সবাই একসাথে হই সেদিনকে মন খুলে খুশিতে কাঁদতে চাই। আর নিতুর কাহিনী তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম, এই ভিডিওটা বলছি যারা আমার নতুন বন্ধু হয়ে আসছো তাদের জন্য বলছি। নিতুর কাহিনী দিদিভাইকে তোমরা সবাই একটু যে সাপোর্ট করো, তার ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা সবটাই জানতে পারবে। তো এর বেশি আমি আর কিছু বলবো না, শুধু তোমাদের কাছে দিদিভাইয়ের জন্য একটু সাপোর্ট চাই। আমার কমেন্ট বক্সে গেলে নিতু দিদিভাইকে পেয়ে যাবে। সুইট नीतू बहुत सारा मिला, आज गुड लक है। अरे बाबा, চিংড়ি মাছ পাও না? চিংড়ি মাছ পাও না? আছে এর মধ্যে। হাই পুষি, পুষি পুষি, এই যে পুষি পুষি আগে আগে দৌড়ায় মাছ খাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, এই যে বাপ বেটায় দুজনে চলে আসছে মাছ নিয়ে। আর এটা চিংড়ি মাছ দেখেছো, এটাকে আমরা এখানকার টাইগার চিংড়ি বলি। আর অল্পই পেয়েছে চিংড়ি মাছ। এই দেখো ফারসা মাছ, আর এই ছোটো ছোটো দেখছো সাদা, সেগুলোকে চান্দা মাছ বলি আমরা। তা এই হচ্ছে মাছ। তা চলো মাছ এখন কেটে পরিষ্কার করে নেবো, তার মধ্যে তোমাদের সঙ্গে আরেকটা কমেন্ট শেয়ার করি। রেহানা করিম ব্লগ সাপোর্ট আইডি চ্যানেল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে। রেহানা দিদিভাই, দিদি আমার কমেন্ট কি পাও না? আমার কমেন্ট কখনো পড়ো না? যাই হোক, মজা করলাম, মাংসর কালারটা খুব সুন্দর হয়েছে। না গো দিদিভাই, তোমার কমেন্ট তো পাই আমি, কিন্তু ওই বললাম না, সবার কমেন্ট একদিনে পড়া হয় না, তাই আজকে তোমার কমেন্টটা পড়লাম। তো যারা যারা অ্যাড নেই, রেহানা করিম ব্লগ চ্যানেলের সাথে অ্যাড হয়ে যেও। দিদিভাই খুবই সাপোর্টেড। যারা আমার নতুন বন্ধু হয়ে আসছো, তারা পুরনো বন্ধুরা অনেকেই, বেশিরভাগ তার সঙ্গে অ্যাড আছো। তা আরেকটা কমেন্ট পড়ি চলো। রেহান ব্লগ থেকে আমার মাসিমা আমাকে কমেন্ট করেছে,
অনেক ভালোবাসা দিয়ে দেখে নিলাম। আমি কমেন্ট করি না বলে কি হারিয়ে গিয়েছি? হায় রে আম। চিকেন খুব সুন্দর হয়েছে। আসলে আমি সেদিনকে আবার আম দেখিয়েছিলাম, তারপরে আবার চিকেনের কালারটার কথা বলল। মাসিমা, তুমি আমাদের হচ্ছ গাছ, তুমি হারিয়ে গেলে হবে বলো? তাহলে আমাদেরকে ধরে কে রাখবে? আমার মাসিমা কখনোই হারাবে না। আর যারা যারা অ্যাড নেই, নতুন বন্ধু যদি কেউ আসো, আমার মাসিমার সঙ্গে অ্যাড হয়ে যেও। রেহান ব্লগ আমার কমেন্ট বক্সে গেলেই তাকেই পেয়ে যাবে। তারপরে হচ্ছে আর একটা কমেন্ট পড়ি, আর্মি ওয়াইফ চ্যানেল থেকে। দিদিভাইয়ের নামটা আমি জানি না, তো দিদিভাই কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিও দেখলাম। আজ দুপুরে ভিডিও দেখলাম, কিন্তু কমেন্ট করতে ভুলে গিয়েছিলাম, তাই এখন ফ্রি চলে আসলাম কমেন্ট করতে। কমেন্ট পড়লে তোমার ছেলে কতটা ভালো, তোমার সঙ্গে সন্ধে দিল। আজকে চিকেন রান্না করলে সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছে ভিডিও ব্লগটা। গুড নাইট। খুব ভালো লাগলো তোমার কমেন্টটাও পেয়ে। তো এদিকে বলেছিলাম না সকালবেলাটা আজকে ঝাড় দিয়ে নিয়েছি, তা এই দেখো এই কাজটা করার জন্য সকালে ঝাড় দিয়েছি। আসলে ঘরে আটা বাড়ন্ত হয়ে গেছে, আর ছেলে মেয়ে তো ওদের তো রুটি খেতেই হয়। মাঝে মধ্যেই বলে সকালবেলাটা ভাত খেতে চায় না, তো এই কদিন তো শরীর ভালো ছিল না আমার, তার জন্যে আমি এই গম বেচে ঝেড়ে পেস্ট করতে পারিনি, মানে আটা করতে পারিনি। তাই ভাবলাম আজকে একটু আটা গমগুলিকে ধুয়ে পরিষ্কার করি। তা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু রোদ একদমই দেখা যাচ্ছে না। সকালবেলাটা একটু মেঘলা ছিল, কিন্তু আমি যখন গম ধুয়ে দিয়েছি তখন খুব রোদ ছিল, সেটা দেখেই কিন্তু আমি গমটা ধুয়েছি। এখন যে গমটা লাড়তে আসলাম তখন দেখি আবার রোদ নেই, রোদ চলে গেছে। যাই হোক, এখন ধুয়ে দিয়েছি, লেড়ে তো দিই, আবার একটু পরে রোদ এসেই পড়বে। চলো আরেকটা কমেন্ট পড়ি, রোজিস ডেলি ডায়েরি থেকে। রোজি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে শুরু করে দিলাম। অনেকের মিষ্টি মিষ্টি কমেন্টের রিভিউ দিলে আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি গো, হয়তো সব সময় মন দিয়ে সবটা দেখা হয় না, কারণ অনেক ভিডিও চালিয়ে রেখে কাজ করি। যেমন এখন তোমার ভিডিও চালিয়ে রেখে বাসন মেজে ধুয়ে নিলাম, তবে ভালো করে না দেখতে পারলামও না সবটা। কোনো ব্যাপার না দিদি ভাই, আমিও কিন্তু তেমনই করি। কাজে ব্যস্ত থাকলে ফোনটা অন করে রেখে দিই, ভিডিওটা ফুল ওয়াচ হয়ে যায়। যার বিশ্বাস করার সে করবে। আমরা ভালোবাসার মানুষরা, আমরা সবসময় তোমাদেরকে বিশ্বাস করব একে অপরকে। তো সেই ভালোবাসার জায়গাটা থেকে বলছি, আমাকে বড় কমেন্টের একদমই দরকার নেই, ছোট্ট একটা লাভ দিয়ে চলে যাবে। তো এদিকে দেখো মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর ভাববেন না যে কত মাছ দেখলাম, এই কটা মাছ কেন? আসলে কি বলো তো, মাছ আমি সব একা রাখিনি, বেশি মাছ কে খাবে। কেটে আন্টিকে কটা দিয়েছি, ওর বাবা এক জায়গায় নিয়ে গেছে, কাকে দেবে বললো, তার জন্যেই। আর এদিকে দেখো তেলাপিয়া মাছ সর্ষে বাটা না করলে ভালো লাগে, তা দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডাটা চচ্চড়ি করে নিলাম, এই যে মাছ রান্না করেছি সর্ষে বাটা, আর এখানে আমের চাটনি আগে দিয়েই রয়েছে, সেটা আর আজকে করলাম না। আর গুঁড়ো মাছ এই দেখো ভাজা করেছি, চিংড়ি মাছ ছেলে না মেয়ে খাবে। আর এখানে চিকেনটা একটু রয়ে গেছে। এই যে উচ্ছে ভাজা, আম ডাল, অনেক কিছুই রান্না করেছি আজকে। এটা আম ডাল। पापा का दो मुर्गी था, ये एक मर गया और एक तो क्या अब से चलता है। मेरे पापा का एक मुर्गी मर गया, पापा का एक मुर्गी मर गया, और ये पापा का दूसरा मुर्गी चल गया। मम्मी ये मुर्गी नहीं मरता है, साल हो गया, 10 साल हो गए। তোমরা আমার পুরনো বন্ধুরা অনেকেই জানো আমার ছেলে মেয়ে জীবজন্তু খুব বেশি ভালোবাসে। আমার ছেলেটা সব থেকে বেশি ভালোবাসে। তা আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম গরুকে জল খাওয়ায়, তো আজকে ওর মুরগির কথা বলেছিল। আমাদের ঘরে আগে অনেক মুরগি ছিল, বনরাজ মুরগি এনেছিল ওর বাবা, তা সেখান থেকে একটা সাদা মুরগি ও নিজের পছন্দ করে বলেছে এটা আমার মুরগি। তা সেই মুরগিটা মারা গিয়েছে, সেই মুরগিটার কথাই ও বলছিল। ও জীবজন্তু খুব বেশি পছন্দ করে। তো চলো গম ঝাড়ছি বিকেলবেলাটা এখন, তো তোমাদের সঙ্গে আরেকটা কমেন্ট শেয়ার করি। খুব লম্বা কমেন্ট কিন্তু, আর সে সবার ভিডিওতে খুব বড় বড় কমেন্ট করে। তার কমেন্ট এখনও পর্যন্ত পড়িনি, তাই আজকে পড়ছি। অর্পিতা দিদিভাই, অর্পিতা সন্তোষ ব্লগ থেকে অর্পিতা দিদিভাই কমেন্ট করেছে,
দিদিভাই এটাই হচ্ছে শেষ দেখা, আমার ভিডিও খালি কমপ্লিট হয়ে গেল। এবার আমার শান্তি লাগছে। যারা আমাকে এত সাপোর্ট করে তাদের আমি সাপোর্ট করতে পারছিলাম না, আমার খুব খারাপ লাগছিল। দিদিভাই সকাল থেকে উঠে তোমার প্রত্যেকটা কাজ দেখলাম, আমি হয়তো A to Z লিখলাম না, বাট পুরোটাই দেখলাম। আর মাংসটা করলে দেখে যা লোভ লাগছিল, একটু কাছে থাকলে চলে যেতাম তোমাদের ওখানে। যা জলের প্রবলেম তার জন্য সত্যি আমার খুব খারাপ লাগে। আর আমাদের এখানে সত্যি গো সবাই খুব জল অপচয় করে। তোমাদের পাশে আমি সবসময় আছি, হয়তো কিছু কিছু কারণের জন্য আমার আসতে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু অবশ্যই তোমাদের পাশে থাকবো। আজকে অনেকের কমেন্ট শেয়ার করলে ভালো লাগলো, বিশ্বাস করো তোমার চিকেন রান্না দেখে আমার জিভে জল চলে এসেছিল। খুব ভালো লাগলো ভিডিওটি। দিদিভাই সত্যি গো তোমার এত সুন্দর কমেন্ট পড়ে আমারও কিন্তু খুব ভালো লাগলো। তা তোমরা সবাই যদি কাছে থাকতে সত্যি খুব মজা হতো। তা চলো এখন ভিডিওর ব্যাপারে কিছু বলি। তো ওদিকে দেখছিলে আমি লঙ্কা গাছটা দেখিয়েছিলাম, আসলে ওইটা হচ্ছে কি বলো তো, বোম্বাই লঙ্কার গাছ। তা আমি সেই পাতও দিয়েছিলাম, কত সুন্দর চারাগুলি হয়েছে। তা আমি যে দেখি সব দেখেছো ছাগলে খেয়ে ফেলেছে। কেমন রাগ হয়, এত শখের জিনিস যদি এইভাবে নষ্ট হয়ে যায়। তো সেগুলোকে কি করব দেখালাম তোমাদের সঙ্গে একটু। আর এই পাশে ছোটো ছোটো গাছ সেগুলোকে খেয়ে নিয়েছে। তারপরে এই যে কিছু সবজি খোসা সেগুলো আমি ফেলি না, মাটির সঙ্গে মিক্স করে রেখে দিই, ওটা সার হয়। 15 দিন পরে গাছের গোড়ায় দিয়ে দিই। আর এদিকে দেখো মোমো আমি কি বানাইনি, কিন্তু এটা হচ্ছে আমার বাবার বাড়ি দিয়ে পাঠিয়েছে। আমার ভাই বোন ফোন করছিল যে আয় দিদি সবাই মিলে মোমো খাবো। তো আমি তো শাশুড়ি মার ওখানে পুজোতে গিয়েছিলাম, তোমরা সবাই জানো, যাওয়া হয়নি। তো এটা হচ্ছে সকালবেলা পাঠিয়ে দিয়েছে। তো একটু গরম গরম না খেলে ভালো লাগে, তার জন্য আমি একটু গরম করে নিয়েছি। আর এই দেখো এখানে চাটনি পাঠিয়েছে আর হচ্ছে মিওনিস, ওরা ঘরেই বানিয়েছে, এটা কিনে আনেনি, আমার ভাইয়ের বন্ধু এসে ওরা বানিয়ে দিয়ে গেছে। তা এখন একটু গরম করলাম, ছেলে মেয়েকে নিয়ে খেয়ে নেব। আর আমি কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি চিকেন মোমো, এমনি তো আমি মোমো খাইনি এখনও পর্যন্ত। আর এগুলো দেখো তোমরা চিনতে পারছো কি না, অবশ্যই তোমরা দেখলে চিনতে পারবে। তো এগুলো হচ্ছে কাজুর বিচি, বাবার বাড়িতে ছিল, সেগুলি পুড়িয়ে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তা আমি আবার কি করলাম জানো, একটু গরম করে নিয়েছি কড়াইতে করে। তো খোসাগুলি খুব সুন্দর বেরিয়ে যাচ্ছে। এই খোসাগুলি খেলে কিন্তু মুখে অনেক ঘা হয়, তার জন্য খোসাটা খাওয়া ঠিক না। বাবা পুড়িয়েছিল যাতে বেশি পুড়ে না যায় বলে একটু অল্প করেই পুড়িয়েছিল। তো আমি একটু ভেজে নিয়েছি এখন কড়াইতে, শুকনো খোলায় ভেজে নিয়েছি। তা সুন্দর করে দেখো ছাড়িয়ে যাচ্ছে। তো এগুলি এখন ছেলে মেয়েকে দিয়ে দেবো, খাবে। আর ওদিকে মোমো দিয়ে আসছি। আর এই দেখো খোসাগুলো সব ছাড়ানো আমার হয়ে গেছে। কত সুন্দর কাজু বেরিয়েছে দেখেছো, কিনতে হয়নি, ঘরে একদম পুড়িয়ে বানানো হয়েছে। খেতে খুব টেস্ট লাগে এই কাজুগুলো, আমার তো মনে হয় দোকানের থেকেও বেশি টেস্ট লাগে। আর ছেলে মেয়ে দিয়ে খাচ্ছে বললাম তো, আর আমি চলে আসলাম জল ভরতে। তো জল ভরতে ভরতে আবার আমার মেয়ে দিয়ে গেল মোমোগুলি, ও সবটা খাইনি, সবটা ওদের কাছে ভালো লাগলো না আর খেতে। তাই এই দেখো এখন আমি জল ভরবো আর খাবো। সত্যি কথা আমি এখনও পর্যন্ত মোমো খাইনি, খেয়েছি অনেক দিন আগে, তা সে অনেক দিন আগে খেয়েছি, এখন না। তা আজকে একটু বেশি করে খেতে পারবো। তো আমার মনে হয় তাজা যখন বানানো হবে তখন বেশি টেস্ট লাগে, এখন অতটা টেস্ট লাগবে না। তাও ভালোই লাগছিল, খারাপ লাগেনি। তোমাদেরকে একটা গোপন কথা বলার ছিল, কি বলো তো, তোমরা অনেকেই আমাকে দিদিভাই বলছো। তা আমার বয়সটা হচ্ছে 29 বছর। তা যারা আমার থেকে বড় তারা প্লিজ আমাকে বোন বলে ডাকবে, আমি খুব খুশি হব। গোপন কথাটা এমনি মজাক করে বললাম তোমাদেরকে, কেউ কিছু মনে করো না। তো আমাকে বোন বলো। আমার ভিডিওতে ভিউজ যে কয়টা হয়, কমেন্ট কিন্তু তেমন হয় না। যারা আমার ভালোবাসার মানুষরা তারাই শুধু কমেন্ট করো, আরও যে কারা দেখছো তারা কিন্তু কমেন্ট করো না আমাকে। তো প্লিজ তোমরা একটা করে কমেন্ট করো। ঝর্ণা প্রধান করে আমার ভিডিওতে সবসময় একটা কমেন্ট পাই, তুমি যদি ভিডিওটা দেখো তাহলে প্লিজ বলো তোমার নাম কি, তুমি কোথা থেকে দেখছো। সে হচ্ছে সাধারণ ভিউয়ার্স। তো চলো মোমো খেতে খেতে আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করছি। যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ পাশে থেকে যেও, ভালো লাগলে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে প্লিজ পাশে থেকেও একটা লাইক দিও। আর যাদের কমেন্ট পড়তে পারিনি প্লিজ রাগ হয়েও না। তো চলো আজকের মতন সবাইকে টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। Yeah.